হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সাজান প্রোগ্রামিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা C++ এর প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি এবং আজকে আমরা যেটা তৈরি করব বটম রাইট ক্যারেক্টার প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং আশা করি আর আমাদের প্যাটার্ন নিয়ে 2 থেকে 3টা ভিডিও আসবে। তারপরে প্যাটার্নের পার্টটা আপাতত আমাদের শেষ হয়ে যাবে এবং প্যাটার্নে আপনাদের যে ধরনেরই প্রবলেম আসুক আপনারা আশা করি সলিউশন করতে পারবেন। তো চলেন আমরা শুরু করে দিই। আজকের কোডটা হচ্ছে এই ধরনের হবে যে আমরা সেম কোডটাই করব। আগে যে কোডটা করেছি আগের ভিডিওতে সেটাই করব। কিন্তু আজকে আমরা করব হচ্ছে ক্যারেক্টার দিয়ে। জাস্ট কোডটা কিন্তু সেমই হবে। তো আশা করি আমি একটা ভিডিও নিয়ে একটা কোড নিয়ে 3টা করে ভিডিও দেই। একটা হচ্ছে স্টার দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন, নাম্বার দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন এবং ক্যারেক্টার দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন। তাতে হয় কি আপনি যদি 3টা ভিডিওই দেখেন আপনার পুরো কনসেপ্টটাও খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। প্লাস হচ্ছে এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে সেপারেট ভাবে আপনার মাথায় আসলে ভালো মতো ঢুকে যাবে। তো চলেন শুরু করে দেই। তো এখানে আমাদের শুরু করার জন্য আমরা প্রথমেই যা বুঝতেছি আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। তো সবসময় আমরা যেটা বলি ক্যারেক্টার নিয়ে কাজ করার সময় প্রথমে আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করে নেই। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করি যেটা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। সেটার নাম হচ্ছে n এবং একটা ক্যারেক্টার নিয়ে নেই। ক্যারেক্টার ডিক্লেয়ার করি char দিয়ে এবং ক্যারেক্টার c নিয়ে নিই। আর c ইকুয়ালস টু আমরা আপাতত a দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। না দিলেও হয় কিন্তু কারণ আমাদেরকে পরবর্তীতে ডিক্লেয়ার করতে হয়। আমরা দেখছি অনেকবারই যে আমাদের কাজ করতে গেলে লাস্টে যে আমাদেরকে আবার এই জিনিসটা কেটে দিতে হয়। সো যেহেতু কেটে দিতে হয় আমি আপাতত এটা রাখতেছি না, এটা পরবর্তীতে অ্যাড করা লাগতে পারে। আমরা কি করব একটা একটা প্রিন্ট করব, কিছু একটা দেখাবো যে ইউজারকে বলবো যে একটা ইনপুট দিতে। তাহলে কাউট প্লিজ ইনপুট আ নাম্বার, একটা ইনপুট দিতে বললাম, তারপরে দিলাম হচ্ছে সিইন। সিইন এন এর ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিব, মানে ইউজারের কাছ থেকে রোর ভ্যালুটা নিয়ে নিব আসলে বেসিক্যালি। তাহলে এখন ফর লুপ চালু করি। ফর লুপ যদি চালু করি তাহলে ইন্ট i ইকুয়ালস টু 1 এবং i লেস দেন অর ইকুয়ালস টু n পর্যন্ত যাবে এবং i প্লাস প্লাস। এবার আরো একটা ফর লুপ হবে ভিতরে, বেসিক স্ট্রাকচারের মধ্যে আমাদের পড়ে যায় এটা, ইন্ট j ইকুয়ালস টু 1 j less than or equals to I j plus plus। এরপরে সি আউট করি, কিছু একটা সি আউট করে আপাতত এই যে সি এর ভ্যালুটা আপাতত আমরা এখানে বসাই দিই, কারণ আমরা ক্যারেক্টার নিয়ে যেহেতু কাজ করব সি এর ভ্যালুটা আপাতত আমি এখানে রেখে দিচ্ছি। তারপরে কি করলাম, এন্ডেল করে দিলাম, সি আউট ইএনডিএল এন্ডেল। এতটুকু করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সি এর কোনো ভ্যালু কিন্তু আপাতত আমরা এখনো দেইনি। তো সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকবার কিন্তু সি এর ভ্যালুটা পরিবর্তন হবে। কোথা থেকে পরিবর্তন হবে? প্রথমবার কিন্তু এ হচ্ছে, দ্বিতীয়বার এ বি, তৃতীয়বার এ বি সি। তার মানে আমাকে যদি প্রত্যেকবার পরিবর্তন করতে হয়, প্রত্যেক রোতে এসে কিন্তু এ থেকে শুরু হচ্ছে। তার মানে এই রোর ভ্যালু প্রথমে যাওয়ার পরে, মানে রোতে প্রথমে ঢোকার পরেই আমরা সি এর মানটা নতুন করে ইনিশিয়ালাইজ করে দিই। এটা করে দিই এইভাবে যে সি এ। অবশ্যই এখানে দেখবেন যে কোলন যেটা কোড দিচ্ছেন, কোডটা কিন্তু সিঙ্গেল কোড হবে। হ্যাঁ, তো সি ইকুয়ালস টু এ ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমি জাস্ট সিম্পলি রান করি তাহলে যেটা হবে, যদি 5 দেই তাহলে সবগুলা এ দেখাচ্ছে। এখানে কিন্তু আমার কোনো ধরনের ইনক্রিমেন্ট এখন পর্যন্ত আমি করি নাই। ইনক্রিমেন্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই সি আউট, এই সি প্লাস প্লাস যদি আমি করে দিই এখানে, সি আউটের পরবর্তীতে এখানে সি এর ভ্যালুটা প্রিন্ট করতেছি, পরবর্তীতে আমরা সি প্লাস প্লাস মানে হচ্ছে এই সি এর ভ্যালুটাকে এক বাড়াই দিচ্ছি। এই সি প্লাস প্লাস না দিয়ে আমরা এখানে সি ইকুয়ালস টু সি প্লাস ওয়ানও দিতে পারতাম, একই জিনিস দুইটা। জাস্ট আমি এখানে রেখে দিলাম খুব পরবর্তীতে বোঝার জন্য। তো এখন আমি রান করি প্রোগ্রামটা, যদি 5 দেই দেখেন এ বি এবিসি এবিসিডি এবিসিডি ই, কিন্তু আমরা যা চাচ্ছিলাম তা কিন্তু হয়নি, তার আগে কিন্তু স্পেস আছে। তো এখন আমাদের কাজ কি, স্পেস প্রিন্ট করতে হবে। এই এর আগে কয়টা স্পেস আছে, যদি 5 দেই এর আগে কিন্তু 4টা স্পেস আছে এবং একটা এ আছে। তার মানে 5টা ঘর আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে, তার ভিতর প্রথম 4টা ঘর হয়েছে স্পেস নিচে এবং একটা ঘর নিচে হচ্ছে এ। সো সেইটা যদি আমরা করতে চাই খুবই সিম্পল, আমরা এই ফর লুপের উপরে আমরা নতুন আরেকটা ফর লুপ নিব।
int k equals to 1 যেটা 1 থেকে শুরু হবে, যাবে k less than or equals to যাবে হচ্ছে n minus i পর্যন্ত। n minus i কেন? কারণ n এর ভ্যালু মনে করেন হলো 5, যদি 5 হয় 5 minus i এর ভ্যালু কিন্তু 1, তার মানে 5 minus 1 হচ্ছে 4। তো প্রথমে আমরা চাচ্ছি 4টা ভ্যালু এবং একটা ক্যারেক্টার ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমার দ্বিতীয়বার কি হবে? দ্বিতীয়বার i এর ভ্যালু কত হবে? দ্বিতীয়বার i এর ভ্যালু হবে 2। তার মানে n এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। যদি 5 হয় 5 মাইনাস 2, তার মানে হচ্ছে ওই সময় 3 হবে। তার মানে দ্বিতীয়বার আমরা কয়টা ভ্যালু চাই? একটা, দুইটা, তিনটা ভ্যালু চাই। তো আমাদের জিনিসটা কিন্তু মানে হয়ে যাবে এইভাবে। এখন আমরা যে কাজটা করি, k প্লাস প্লাস করে দেই, দিয়ে আমরা এখানে কাউট করি একটা, কাউট করে আমরা এখানে একটা স্পেস প্রিন্ট করে দেই। স্পেস প্রিন্ট করলেই মোটামুটি আমাদের কোডটা কিন্তু হয়ে যাবে, মানে আমরা যা চাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো আপনাকে যে জিনিসটা একটু বেশি খেয়াল রাখতে হবে, এখানে দেখেন প্রত্যেকবারই আমাদের মানে কোডটা কিন্তু খুব কমন। এই যে এই ফর লুপ, প্রথমে একটা ফর লুপ ডিক্লেয়ার করি, তারপরে ভিতরে আরেকটা ফর লুপ ডিক্লেয়ার করি, তারপরে একটা লাস্টে কাউট এন্ডেল দিচ্ছি, এবং এই সেকেন্ড ফর লুপের ভিতরে আমরা একটা কিছু কাউট করে দেখাচ্ছি। এই জিনিসটা প্রত্যেকটা কোডে সেম, ছোট্টখাটো একটু এদিক ওদিক যেটা হয় সেটা তো আপনারা জানেন, কিন্তু দেখবেন প্রত্যেকটা কোডই আসলে এই জিনিসটা সেম। সো বেসিক স্ট্রাকচার, যেটা আমি সবসময় বলি, বেসিক স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করবেন। ওটা মনে রাখলেই মোটামুটি আপনার কোড হয়ে যাবে। এবং আপনার যদি এখনো বুঝতে কোনো প্রবলেম থাকে, তাহলে এই যে প্যাটার্নের যে আমাদের সিরিজটা আছে, এই সিরিজটা পুরোটা দেখেন। তো আমি যদি এখন রান করি প্রোগ্রামটা, আমি দিলাম হচ্ছে 7। দেখেন আমরা যা চাচ্ছিলাম তা কিন্তু আমরা পেয়ে গেছি। জিনিসটা কিন্তু আমাদের কোডটা কিন্তু রান করে গেছে। এখন আমরা এটা তো করলাম, আমরা চাইলেই দেখেন এর ভ্যালুটা যদি আমি জাস্ট স্মল করে দেই, স্মল a করে দেই, তাহলে যদি আমি রান করি, তাহলে কিন্তু সেম জিনিসটাই হবে, কিন্তু স্মল ABCDE প্রিন্ট হবে। তো আশা করি এই জিনিসটা খুবই সিম্পল জিনিস, বুঝতে পারবেন। এবং লাস্টে আরেকটা জিনিস করব আমরা, a b b c c c, মানে প্রত্যেক রোতে আসলে আমরা মান চেঞ্জ করার চেষ্টা করব। প্রত্যেক রোতে যদি আমি মান চেঞ্জ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার যে বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এইখানে চেঞ্জ করব না, এইখানে হচ্ছে এর ভ্যালু ডিক্লেয়ার করব না, এর ভ্যালুটা এই জায়গায় এসে আবার উপরে ডিক্লেয়ার করে দিব। যে প্রত্যেকবার এর ভ্যালু কিন্তু যদি আমি সেম রাখতে চাই, একটা রোতে সবগুলা ভ্যালু সেম, একটা রোতে বি এর ভ্যালু সবগুলা সেম, সেই ক্ষেত্রে আমি প্রথমে করি কি, প্রথমে এ ডিক্লেয়ার করে দেই, একদম শুরুতে এ ডিক্লেয়ার করে দিচ্ছি। তারপরে এই জায়গাতেও না, এই যে যখন আমরা এখানে সি এর ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি, মানে সি এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, প্রিন্ট করার পরে এখানে না, যখন প্রোগ্রামটা শেষ হবে তখন হচ্ছে আমি সি প্লাস প্লাস করে দিই, মানে ফাইনাল রোর রূপের, মানে রোর যে লুপটা আছে এই লুপ থেকে বের হওয়ার আগে আমরা সি এর ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি। তার মানে প্রথম রোতে যখন আছে তখন এর ভ্যালু কত, এ, তারপরে কত বেড়ে গেল, সি প্লাস প্লাস হয়ে গেল, কিন্তু মানে এর ভ্যালু বেড়ে কিন্তু বি হয়ে গেল। এরপরে আই এর ভ্যালু কিন্তু তখন 2 হয়ে গেল, মানে সেকেন্ড বার সি এর যে মানগুলা প্রিন্ট হবে সেটা হবে বি, তৃতীয়বার সি এর যে মানগুলা প্রিন্ট হবে সেটা হবে সি। তো এইভাবে আসলে চলতে থাকবে। তো আমরা দেখি আমাদের যতটুকু পরিবর্তন করলাম, সেটা হচ্ছে আমরা উপরে সি এর ভ্যালু ডিক্লেয়ার করছি, এবং এখান থেকে সি এর ভ্যালু যেটা ছিল সেটা সরাই দিছি। আর এইখানে সি আউটের পরে এই লাইনটা ছিল, এই লাইনটাকে সরায়ে আমরা প্রথম ফর লুপের যেই ফাইনাল যেই সেকেন্ড ব্র্যাকেট আছে সেই সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দিয়েছি, মানে এন্ডেলের নিচে দিয়ে দিয়েছি। এতটুকুই কাজ করছি, এর বেশি কিন্তু কিছু করি নাই। এখন যদি রান করি, যদি আমি দিই 7, আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো রান করে গেছে। এবং এটাও কিন্তু সেম জিনিস, যদি আমরা এটা ক্যাপিটাল আছে, আমি যদি এটাকে স্মল করে দিই তাহলে এটা স্মল হয়ে যাবে। আমার পক্ষে কোডগুলো যদি দেওয়া সম্ভব হইতো, মানে আপনাদেরকে ইউটিউবে মানে কমেন্ট বক্সে যদি দেওয়া সম্ভব হইতো দিতাম, কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে না, এই জন্য আসলে এইভাবে কোডটা দিচ্ছি না। আপনি নিজে হাতে কোড প্র্যাকটিস করেন, আর আমি দিতে চাইও না, কারণ আমি যেহেতু ভিডিওতেই সবকিছু দেখাই দিচ্ছি, আপনি নিজে হাতে কোডটা প্র্যাকটিস করেন, এবং আশা করি
আপনার প্রবলেম যদি থাকে সেটা সলভ হয়ে যাবে। নিজে, নিজে কয়েকবার প্র্যাকটিস করার ট্রাই করেন। আর অন্যান্য ভিডিওগুলাও দেখেন। আশা করি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। কারণ আমাদের আর মাত্র ২ থেকে ৩ টা ভিডিও হবে প্যাটার্নের উপরে। তারপরে আমরা ফার্দার ফাংশন, অ্যারে আরো অনেক মানে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলোতে চলে যাব। তো ধন্যবাদ।